ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী অষ্টম খণ্ড। সহস্র কর্মের মধ্যে অনন্তের স্পর্শ পাইবার উপায়। অপর একটি জিজ্ঞাসুকে শ্রী শ্রী বাবামণি বললেন, সহস্র কর্মের মাঝে মনটাকে একেবারে অবসর করে নেবে, সকল কর্ম থেকে, কর্মের আসক্তি থেকে, কর্মের উদ্বেগ থেকে একেবারে নির্লিপ্ত করে নেবে, তাতে অনন্তের স্পর্শ পাবে। বড় বড় শহরে চৌতলা পাঁচতলা দালান, বায়ু খেলতে পায় না, কিন্তু মাঝে মাঝে যে পার্কগুলি আছে একেবারে ফাঁকা, তাতে অনন্ত আকাশের স্পর্শ আছে। তাই বায়ুহিল্লোল জীবনপ্রদ স্নিগ্ধতা বিতরণ করে নিয়ত প্রবাহিত হয়। মোচাগোড়া 29শে শ্রাবণ 1339 বাংলা। সাধন সংকেত। মেদিনীপুর নিবাসী জনৈক ভক্তের নিকটে শ্রী শ্রী বাবামণি পত্র লিখিলেন, মনকে জোর করিয়া নামে বসাইবার অভ্যাস অর্জন করো। অভ্যাস হইতে সিদ্ধি সঞ্জাত হয়। প্রতিদিন একই সময়ে একই নাম সমান উৎসাহ সহকারে জপিতে জপিতে অন্তরের আনন্দ উৎস আপনি খুলিয়া যাইবে। জ্ঞানের বিমল জ্যোৎস্না তাহাতে পতিত হইবে এবং প্রেমের বন্যা বহিবে। নামে বিশ্বাস করো এবং প্রত্যেকটি নিঃশ্বাস প্রশ্বাস নামের ক্রুড়ে সমর্পণ করো। নিঃশ্বাসে প্রশ্বাসে নামে আত্মনিবেদনই যথার্থ যোগ্য। নিঃশ্বাসে প্রশ্বাসে ভাগবতী চেতনার সঞ্চার সাধনই যথার্থ আত্মাহুতি। নামের মধ্যে নিজেকে বিলীন করিয়া দাও, আমিত্ব বিস্মৃত হইয়া যাও। পরমাত্মার পরম কৃপাকেই চিরজাগ্রত করিয়া তুলো। সর্বদা যে শ্বাস প্রশ্বাস টানো ছাড়ো, তার মধ্যে একটু লক্ষ্য করলেই দেখতে পাইবে স্বভাবতই একটা বিরাম আছে। শ্বাসে প্রশ্বাসে নাম জপিতে জপিতে এই স্বাভাবিক বিরাম মুহূর্তের পরিমাণ আপনি বৃদ্ধিপ্রাপ্ত হইতে থাকিবে। এই বিরাম মুহূর্তটুকুই প্রকৃত কুম্ভক, এবং কুম্ভককালে স্বভাবতই মন ধীর স্থির ও অচঞ্চল থাকে। মনের এই অচঞ্চল ধীর ভাবকে নিজের প্রত্যেক নিঃশ্বাস ও প্রশ্বাসের ফাঁকে ফাঁকে খুঁজিও। খুঁজিতে খুঁজিতে সর্বজীবের চির আকাঙ্ক্ষিত অমৃতত্ব একদিন হঠাৎ পাইয়া ফেলিবে। কে বা আপন, কে বা পর? মেদিনীপুর নিবাসী জনৈক পত্রলেখককে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, কে যে আপন আর কে যে পর বিচার করিতে গিয়া অনেক নজির ঘাটিও না। শুধু নিজের অন্তরাত্মাকে জিজ্ঞাসা করো, যাহাকে তুমি আপন বলিয়া ভাবিতেছ সে সত্যই তোমার আপন কি না? সে কি তোমার প্রাণের প্রাণ হইতে পারিয়াছে? যাহাকে ভালোবাসিলে তোমার ভালোবাসার পরম সার্থকতা, তাহাকে সে কি ভালোবাসিয়াছে? তোমার ঔরসে জন্মিয়াছে বলিয়াই তোমার পুত্র তোমার আপন হইয়া গেল, ইহা মনে করিও না। সে কি ভগবানকে ভালোবাসে? না, সে হরিবিরোধী। পুত্র হইয়াও প্রহ্লাদ হিরণ্যকশিপুকে আপন মনে করিতে পারেন নাই। পত্নী হইয়াও মীরাবাই রানা কুম্ভকে আপন করিতে পারেন নাই। ভগবানের জন্য যার প্রাণের টান, সেই তোমার আপন। তার সঙ্গে কৌলিক বা সামাজিক কোনো সম্পর্ক না থাকিলেও সে আপন। সে মুচি মেথর হাড়ি ডুম হইলেও আপন। ভগবত বিরোধী হইলে সে পরের ওপর। তোমার ভগবত উপাসনার সময়ে যদি কোনো মলভুজি কুকুর
অন্তরে আনন্দ অনুভব করিয়া লাঙ্গল দুলায়, তুমি তাকেও আলিঙ্গন দিও। তোমার ভাগবত উপাসনার যার আনন্দ, সেই তোমার আপন। তোমার হরি বিমুখতায় যার তৃপ্তি, সেই তোমার পর। এই কষ্টিপাতরে ঘষিয়া স্ত্রী পুত্র ভাই বন্ধুর আপনত্ব যাচাই করিয়া লও। মোহের ধাঁধায় ঘুরিয়া মরিও না। জগতে আপন চিনিয়া চলো, আপন বুঝিয়া চলো। যে পর তার প্রতি বিরোধ করিয়া শক্তিক্ষয় করিও না, কিন্তু তার সহিত সংস্রব কমাইয়া নির্জন সংস্রবের মধ্য দিয়াই ভাবভক্তির পরিপুষ্টি সাধনে যত্নবান হও। ভগবানের কাছে কি প্রার্থনীয়? ত্রিপুরা নীলক্ষী নিবাসী জনৈক ভক্তকে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, ভগবানের কাছে কি প্রার্থনা করিবে জানো? ধন নহে, জন নহে, রূপ নহে, যৌবন নহে, খ্যাতি নহে, প্রতিষ্ঠা নহে, বল নহে, বিদ্যা নহে। চাহিবে তাহার চরণে চিরস্থির প্রেম। প্রার্থনা করিবে তাহার গুণানুবাদ শ্রবণের জন্য সহস্র কর্ণ, তাহার গুণানুকীর্তন করিবার জন্য সহস্র কণ্ঠ, তাহার প্রিয় কার্য সাধনের জন্য সহস্র বাহু, তাহার পবিত্র তত্ত্ব মননের জন্য সহস্র মন। কোনো প্রার্থনা না করিয়া নির্ভর হৃদয়ে অবিরাম তার নাম জপিয়া গেলেই তুমি জীবনের শ্লাঘ্য সম্পদসমূহ লাভ করিতে পারো। কিন্তু তবু যদি কখনো চাহিবারই রুচি হয়, তবে যাহা বলিলাম তাহাই চাহিও। জপ অবিরাম মধুময় নাম। পার্শ্ববর্তী নবীপুর গ্রাম হইতে একটি যুবক আসিয়াছেন। শ্রী শ্রী বাবামণি তাহাকে বলিলেন, যতক্ষণ বেঁচে থাকবে নিমেষের জন্য ভগবত চিন্তা পরিহার করবে না। প্রত্যেক নিঃশ্বাসে, প্রত্যেক প্রশ্বাসে, প্রত্যেকটি হস্তপদ সঞ্চালনে, হৃদয়ের প্রত্যেকটি স্পন্দনে, শরীরের প্রত্যেকটি আন্দোলনে অবিরাম ভগবানের মধুময় নাম স্মরণ করো। তার নামের সেবাই জীবনের সবচেয়ে বড় কাজ। অন্য কাজকে এর অধীন করে নাও। এই কাজই প্রধান, অন্য সব কাজ অপ্রধান। হরি ওম।